হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি কেক দেখাবো। কেকটি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। আর আজকের কেকটি এতটাই সফট হয়েছিল যে আমার এভাবে কেকটি কাট করতে কষ্ট হচ্ছিল, যে অনেক বেশি সফট। তো এভাবে আমি কেকটিকে 3টি লেয়ারে কেটে নিয়ে আমি কেকটিকে একটি একটি বেচ করে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর এই সুগার সিরাপ দেওয়ার একটাই কারণ ছিল, সুগার সিরাপ যখন আপনি কেকের ভিতরে দেবেন কেকটা অনেক বেশি সফট হয়ে যাবে। অনেকেই ভুল করে, যারা নতুন নতুন বেক করেন তারা এই সুগার সিরাপটি ইউজ করেন না। তবে আমি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন, তাহলে কেকটি অনেক বেশি সফট হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু হোয়াইট চকলেট। আসলে কেকটি ছিল ভ্যানিলা কেক, তো সেজন্য আমি এখানে হোয়াইট চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। একটু চকলেটটাকে আমি গলিয়ে গানাশ করে তারপরে প্রতিটা লেয়ারেই আমি এভাবে সুগার সিরাপ ব্রাশ করব। আর প্রতি লেয়ারেই আমি এভাবে হোয়াইট চকলেট গানাশ দিয়ে তারপরে একটা একটা করে আমি বেস তৈরি করব। তো দ্বিতীয় বেজও আমি হোয়াইট চকলেট দিয়ে তারপরে ক্রিম দিয়ে আমি সেট করে নিয়েছি। এরপরে আমি 3 নাম্বার লেয়ারটি দিব। এই যে এভাবে আমি প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ দিব। যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আসলে কোনো কিছুই কেউ একবারেই পেরে যায় না, চেষ্টা করতে করতেই হয়ে যায়। আমরাও চেষ্টা করেই পেরেছি, যারা কেক বেকিং করছি, বার্থডে কেক তৈরি করছি বা নর্মাল পাউন্ড কেক করছি, প্রথমেই কেউই আসলে একবারে পেরে যায় না, চেষ্টা করতে করতেই মানুষ পারে। তো অনেকেই আছে যারা নতুন কেক বেক করে বা কেক ডেকোরেশন করে, ফিনিশিং করে, খুব একটা ভালো হয় না। কিন্তু আমি মনে করি আমরা প্রথমেই কেউই একদম পারফেক্ট কাজ করতে পারিনি। আস্তে আস্তেই সবাই একদম সুন্দর করে কাজ শিখে ফেলি। তো প্রতিটা কাজই, শুধু যে কেক তা নয়, আপনি জীবনে যে কাজেই প্রথম শুরু করবেন সেই কাজটি প্রথম দিকে একটু কষ্ট হবে, পরে দেখা যায় করতে করতে হাত এত বেশি পাকা হয়ে যায়। কারণ আমরা তো নারী, আমরা চাইলেই সব কিছু করতে পারি। তো সেভাবেই চেষ্টা করতে হবে। প্রথমেই অনেকে ভয় পেয়ে যায়, আসলে আমি কি এটা করতে পারবো? একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। চেষ্টা করলে পারা যায় না এমন কোনো কাজ পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। তাই প্রতিটা কাজেই চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই সব কাজ হয়ে যায়। তো খুবই সিম্পল একটি ডিজাইন আমি করে ফেলেছি। সময়ের খুবই স্বল্পতা ছিল, একদমই সময় ছিল না আমার হাতে, তারপরও চেষ্টা করেছি কেকটি একটু সুন্দর করে ডিজাইন করে দিতে। এই যে এভাবে কেকটাকে আমি সুন্দর করে ডিজাইন করে জিগজ্যাগ করে দিয়েছি। এরপরে কিছু পুঁতি এভাবে বসিয়ে দেব প্রতিটা দাগের ক্রচের মাঝে মাঝে। এভাবে প্রতিটা ক্রসে কেকের যে ক্রস চিহ্নটা, সেখানে আমি এই পুঁতিগুলো বসিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে কেকের লুকটাই পরে একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতেই বুঝতে পারছেন যে আসলে কেকটি কত সুন্দর হয়েছে। এভাবেই খুব সহজ আর একদমই নর্মাল একটি ডিজাইন দিয়েছি, কিন্তু দেখে অনেক বেশি গর্জিয়াস লাগছে। আর আসলে কেকটি দেখতে অনেক অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, ফলোয়ার্স দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা করেনি তারা অবশ্যই করে ফেলবে।
তো ফাইনাল লুকটি দেখো, আমার কেকের ফাইনাল লুক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ইনশাল্লাহ এ পর্যন্ত আমার কোনো কেকের ব্যাড রিভিউ আসেনি ইনশাল্লাহ, আর ভবিষ্যতেও আসবে বলে আমি মনে করি না। যারা একবার আমার থেকে কেক নিয়েছে আমি তাদের সবার থেকে ইনশাল্লাহ খুবই খুবই ভালো রিভিউ পেয়েছি, এবং প্রত্যেকে যারা একবার আমার কেক খেয়েছে ইনশাল্লাহ দ্বিতীয়বার আমাকে অর্ডার করেছে। এতটুকু আত্মবিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার পেজ থেকে কেক নেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।